রাজ্জাকি বলছেন যে লোকসভার নির্বাচনের আগে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটার সম্ভাবনা বা আশঙ্কা রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে লোকসভা নির্বাচনের আগে কি আরও এই ধরনের যে বললেন ডিলিট ডিপোর্ট থ্রিডি এই অ্যাকশন কি আরও বাড়বে নাকি? নিশ্চয়ই। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সামনে তো অগ্নি পরীক্ষা আর কি, আর কিছুদিন পরেই বছরখানেকের মধ্যেই হচ্ছে গিয়ে আপনার লোকসভা নির্বাচন, সেটা তাদের আসল নির্বাচন। তো সেই নির্বাচনের সময়কালে আমরা এটা ভারতের যদি দেখি, একেবারে সে যখন বাজপেয়ী ক্ষমতায় এসেছিল, এরপরে যখন হচ্ছে বর্তমানে নরেন্দ্র মোদী ক্ষমতায়, বিজেপি আরএসএস এরা যখন রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তখন তাদের যে সার্বিকভাবে ব্যর্থতা, তাদের বেকারি সমস্যা সমাধান করতে পারে না, তারা হচ্ছে মানে দুর্নীতি ঠিকমতো বন্ধ করতে পারে না, তারা দেশের ধর্ষণ হয়, অনেক অরাজকতা থাকে, পানির সমস্যা থাকে, বিদ্যুতের সমস্যা থাকে। এই যেমন আমার দেশে যেমন নদী নিয়ে সমস্যা আছে না, ভারতের সাথে ভারতের প্রদেশের সাথে প্রদেশের, রাজ্যের সাথে রাজ্যের এই পানি বন্টন নিয়ে সমস্যা থাকে, অনেক ধরনের ব্যাপার আছে, সাম্প্রদায়িক সংঘাত আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোর থেকে মানুষের দৃষ্টিকে, সরকার বা রাষ্ট্রের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গা থেকে মানুষের দৃষ্টিটাকে তারা ডিস্ট্র্যাকশন করে ফেলতে চায়, তারা ঘুরিয়ে ফেলতে চায়, এবং এটা ঘুরিয়ে ফেলে আর কি। ইভেন কি যখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখনও দেখবেন যে ঘুরিয়ে ফেলছে, হঠাৎ হচ্ছে আমরা অমুক একটা মিসাইল আবিষ্কার করছি, বা আমরা একটা বোমা আবিষ্কার করছি, বা একটু পাকিস্তান সীমান্তে বা একটু চীনা সীমান্তে চায়নার সাথে একটা যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হলো, এখানে আমরা জিতছি একটা ভাব তৈরি হয়। এতে মানুষের মধ্যে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী অবস্থান তৈরি হয়। আর যখন উগ্র জাতীয়তাবাদী অবস্থান তৈরি হয়, তখন সেই উগ্র জাতীয়তাবাদের সমস্ত ফসলটা হচ্ছে কি বিজেপির গোলাতে গিয়ে জমা হয়, আরএসএসের গোলাতে জমা হয়, এবং তারা নির্বাচনে বৈতরণী ঠাস ঠাস করে পার হয়ে যায়। মানে অনেক ব্যর্থতার পরে একেবারে যেখানে উচিতই না হচ্ছে, তারা যারা বুঝতেছে যে এরা দুর্নীতিবাজ, তারা বুঝতেছে এরা মানুষকে হত্যা করতেছে, তারা বুঝতেছে এরা হচ্ছে গিয়ে মানে সে আম্বানির কথা বলেন, ইয়ার কথা বলেন, যে এরা হচ্ছে গিয়ে হাজার হাজার কোটি টাকার ব্যাপার স্যাপার এখানে ঘটে যাচ্ছে। এখান থেকে ইভেন কি আমার দেশে বলি না যে টাকা বিদেশে পাচার হচ্ছে, ওখানেও টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, লক্ষ কোটি টাকার দেশে পাচার হয়ে গেছে, কিন্তু এটা নিয়ে ওদের মানুষের মধ্যে হইচই চিৎকার চেঁচামেচি হবে না, সেটা নিয়ে বড় ধরনের কোনো মব লিঞ্চিংও হবে না। ঠিক আছে, মব লিঞ্চিং হবে কোনখানে যদি ওদের খবর পায় এই যে অমুকে হচ্ছে গরু জবাই করছে, অমুকের ব্যাগের মধ্যে গরু পাওয়া গেছে, শুনলে পরে মায়ের এটার একদম শেষ টেস্ট করে ফেলে দেবে আর কি। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটা ভারতেও আছে, এটা পাকিস্তানেও আছে, এটা বাংলাদেশেও আছে। এই অভ্যাসটা কিন্তু পুরো বলা যায় দক্ষিণ এশীয় এই উপমহাদেশের এক ধরনের রাজনীতির একটা ব্যাধি, এটা রাজনীতির একটা ব্যাধি আছে, এবং তারা এক ধরনের কনস্পিরেসি থিওরি তৈরি করে আর কি। পাকিস্তান এরকম কনস্পিরেসি থিওরি তৈরি করে ভারত সম্পর্কে, বাংলাদেশেও আমরা দেখেছি এক এক সময় কনস্পিরেসি করে। আমরা তো আসিফ নজরুলের সেই কত 40 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলে বক্তব্য দিয়েছেন আর কি, উস্কানি দিয়েছিলেন আর কি। তো সেটা এখন কাউন্টার অ্যাক্ট শুভেন্দুরা করতেছে আর কি। আসিফ নজরুলের মানে ওয়েস্ট বেঙ্গল ভার্সান শুভেন্দু বলতেছে যে এখানে 1 কোটি বাংলাদেশি আছে আর কি পশ্চিমবাংলায়। হ্যাঁ, 1 কোটি বাংলাদেশি আবার আছে, কিন্তু কিছু বাংলাদেশি আছে যে আমরা দেখেছি আমাদের এলাকার যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিল, যিনি একটু বেশি সন্ত্রাসী ছিলেন, একটু বেশি করাপ্টেড, যারা মন্ত্রী, এমপি, কাউন্সিলর, চেয়ারম্যান, এরা কোথায়? তাদের ছবি দেখা যায় মাঝে মাঝে, এরা তো পশ্চিমবাংলায় আছে। হ্যাঁ আছে, ওদেরকে ডিপোর্ট করবেন আপনি শুভেন্দু? ওদেরকে কিন্তু আপনি ডিপোর্ট করবেন না। ঠিক আছে, আপনি ডিপোর্ট করবেন কি একদম ভুকা নাঙ্গা কিছু মানুষ আছে, হ্যাঁ, যারা হচ্ছে দেখা গেল গরু চড়া যাতে ওই পারে চলে গেছিল আর কি, হাঁটতে হাঁটতে চলে গেছে, বাসায় রাগ করে হাঁটতে হাঁটতে শেষিবলা পারে চলে গেছে ওই পারে। ওই ধরনের অসহায় মানুষদেরকে ধরে বাইন্দা আপনি ডিপোর্ট করবেন, কিন্তু ওখানে ডিপোর্ট করার আরও অনেক লোক আছে, রাঘব বোয়াল আছে, তাদেরকে ডিপোর্ট করবেন, তাদেরকে ঠিকই আপনারা জামাই আদর করবেন। তাদেরকে আপনি জামাই আদর করেন না, তাদেরকে তো জামাই আদর করছেন। হ্যাঁ, বড় বড় নেতা নেত্রীকে তো জামাই আদর করছেন, ওটা করবেনই আপনারা জামাই আদর। হ্যাঁ, তো যাই হোক, আর পারবেন কার সাথে? পারবেন হচ্ছে শ্রমিক শ্রেণী, অসহায় ভুকানাঙ্গা মানুষ, এদের সাথে আপনারা খুব হচ্ছে মানে বীরত্ব দেখাইতে পারবেন। আর এইগুলা তারা দেখায়, এটা আরও চরমভাবে দেখায় যে কোনো নির্বাচনের বছরে তারা হচ্ছে এটাকে সেল করার চেষ্টা করে, এবং এটা নিয়ে তারা হচ্ছে সিনেমা টিনেমা বানায়।
মানে এইটার যে সম্মতি উৎপাদন করার তাদের যন্ত্র হিসেবে তারা ভারতের চলচ্চিত্র একসময় কিন্তু খুব প্রচণ্ড সেকুলার একটা জায়গা ছিল, খুব প্রোগ্রেসিভ একটা জায়গা ছিল এবং অনেক শিক্ষার ব্যাপার স্যাপার ছিল, সারা পৃথিবীর মধ্যে একটা চ্যালেঞ্জিং জায়গা ছিল, সত্যজিৎ রায়ের দেশ এই ভারতবর্ষ। কিন্তু সেখানে এখন এমন অনেক সিনেমা তৈরি করা হচ্ছে যে সিনেমাগুলোতে আপনি দেখবেন যে নেপালিদের নিয়ে, বাংলাদেশি মানুষকে নিয়ে, একসময় তারা তাদের ভিলেন ছিল শুধুমাত্র পাকিস্তান, ঠিক আছে, এবং তাদের এই যে প্রবণতার কথা বলতেছেন লোকসভা নির্বাচনের আগে তার খালি অ্যান্টি পাকিস্তান কথাবার্তা বলতো, ঠিক আছে, এখন তারা হচ্ছে গিয়ে আবার এই নর্দার্ন রিজন বা ইস্টার্ন রিজনে তারা শুরু করছে হচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে, তারা নেপালকেও কেন্দ্র করে। হ্যাঁ, নেপাল তাদের অর্থনীতির জাল টাকা দিয়ে শেষ করে ফেলতেছে, ঠিক আছে, পাকিস্তান তো তারা এই করছে, সেই জঙ্গি উৎপাদন করতেছে, আর বাংলাদেশ হচ্ছে গিয়ে এতদিন অভিযোগ ছিল বাংলাদেশ এখানে এসে ফুড ফার্মাসের কাজ কাম করে। কিন্তু ভাবতে হবে, এই যে আপনি একটা হিসাব করে দেখেন তো পশ্চিমবাংলার মানুষ যে যতদিন ধরে এখানে ট্যুরিস্ট ভিসা বন্ধ, এখানে ব্যবসা বাণিজ্য বন্ধ বাংলাদেশের সাথে পশ্চিমবাংলার বা ভারতবর্ষের, তাতে ভারতবর্ষের লস কত। আপনি যদি কলকাতায় যান, আপনি যদি নিউ মার্কেট এলাকাগুলোতে যান, আপনি যেখানে হোটেল এলাকাগুলো যান, ওখানে আবাসিক হোটেল থেকে শুরু করে খাবার হোটেল থেকে শুরু করে ছোট ফলের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় নিউ মার্কেট থেকে শুরু করে বিভিন্ন মার্কেট যদি যান, যে তাদের কি পরিমাণ অর্থনৈতিক ধস হয়ে গেছে আমাদের 24-এর 5ই আগস্টের পর। তো লস তো আপনাদের যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বাঙালিরা যদি আপনার দেশে না যায়, বাংলাদেশিরা যদি আপনার দেশে না যায়, চিকিৎসা না করায়, বেড়াতে যদি না যায়, তাজমহল যদি দেখতে না যায়, কাশ্মীর যদি না যায়, কলকাতা যদি বেড়াতে না যায়, তাহলে আপনার কি পরিমাণ আপনার হচ্ছে রেভিনিউ মিস হয়, ট্যুরিস্ট মিস হয়। এত বেশি মার্কেট, ট্যুরিস্ট মার্কেটে আপনার ইউরোপ থেকে কটা লোক আসে, হিউজ কটা লোক আসে, অন্য দেশ থেকে আপনার কটা লোক আসে, আর বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক ভারতবর্ষে যায়। সবচেয়ে বড় ইনকাম আপনার কোথা থেকে আসে, এই বাংলাদেশিদের দিয়ে আপনার সবচেয়ে বড় ইনকামটা আসে আপনার দেশে। এবং পশ্চিমবাংলার একটা বিরাট অর্থনীতি, বেশি কলকাতার একটা বিরাট অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের সাথে, এবং সেটা রীতিমতো ধস নেমে গেছে আপনার, সেটা ধস নেমে গেছে বাংলাদেশের এই ট্যুরিস্ট ভিসা বন্ধ হওয়ার পর। আপনি এখন এটা নিয়ে রাজনীতি করবেন, করতে থাকেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে আমার মনে হয় যে হচ্ছে একদিন না একদিন মানুষ হচ্ছে আপনার যে এখন যাকে তাকে আপনারা ট্যাগিং দেন, তাদের একটা ট্যাগিং স্টাইল আছে, সেটা হলো অ্যান্টি ন্যাশনাল। অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে তারা কিন্তু অনেক বুদ্ধিজীবীকে হত্যা করছে, অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে তারা অনেক সাংবাদিককে জেলখানায় পুরে রাখছেন, ঠিক আছে। আমরা রাবিশ কুমারের কথা জানি, তাকে কি পরিমাণ নিপীড়ন করছে হচ্ছে এই অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিয়ে আর কি। তো এই অ্যান্টি ন্যাশনাল ট্যাগিং দিতেই পারেন আপনি, দিয়ে টিয়ে হয়তো আগামী নির্বাচনে বৈতরণী পার করার চেষ্টা করবে তারা।